কুরুক্ষেত্রের যুদ্ধে যখন আত্মীয় স্বজন ও বন্ধুদের দেখে গভীর দুঃখ ও নৈতিক দ্বন্দ্বে আবদ্ধ হয়েছিলেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে সঠিক পথ প্রদর্শন করেন ও অর্জুনকে তার মানসিক কষ্ট ও দ্বিধা থেকে উদ্ধার করেন। অর্জুন মনে করেন তিনি তার আত্মীয় স্বজনদের হত্যা করতে পারবেন না, কারণ এতে তার ধর্ম ও কর্মের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিত্তা অদ্য নিত্য শাশ্বত হ অয়ম পুরনান বা ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ জীবাত্মা জন্মরহিত ও সকল কালেই বর্তমান, ভূত ভবিষ্যৎ বর্তমান এই কালত্রয় তাহাকে ধ্বংস করিতে পারে না। তাহার জন্ম মৃত্যু নাই। তিনি পুরাতন অথচ নিত্য নবীন। তিনি হত হন না। জন্ম মরণশীল শরীরের সহিত তাহার কোনো স্বরূপ সম্বন্ধ নাই। বেদনা বিনাশিনং নিত্যং য এনম যম ব্যয়ম কথম সপুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। অর্থাৎ জীবকে যে অবিনাশী, নিত্য, অজ অর্থাৎ জন্মরহিত ও অব্যয়, হে পার্থ হে পুরুষ, সে কি কাহাকে হত্যা করতে পারে বা হত্যা করতে আজ্ঞা করতে পারে? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণ অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে যেমন নরগণ অপর নববসন বা নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ বা শরীর ধারণ করে। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন তম শোচিত মহর্ষি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। অতএব হে অর্জুন, তোমার কর্তব্য পালন বা সম্পাদন করার সময় শোক করা উচিত নহে।